মহাশিবরাত্রির ব্রত পালন করতে গিয়ে অনেক সময় অনেকেই কিছু ভুল কাজ করে ফেলেন, আর তার ফলস্বরূপ জীবনে নেমে আসে চরম বিপর্যয়। জেনে নিন সেই ভুল কাজগুলো কি কি। নমস্কার বন্ধুরা, তাপসী দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো ঈশ্বরের কৃপায়। আর আমরাও ভালো আছি। সামনেই আসছে মহাশিবরাত্রি, অর্থাৎ 2024 আগামী মার্চ শুক্রবার মহাসমারোহে পালিত হবে মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উৎসব পালিত হয়। শিব পূজা করতে গিয়ে অনেক সময় অনেকেই কিছু ভুল কাজ করে ফেলেন। অনেকেই সেই বিষয়গুলি জানেন না। এবার এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই ভুল কাজগুলি কী কী। মূল পর্বে যাবার আগে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ স্কিপ করলে কিছু মূল্যবান তথ্য বাদ পড়ে যেতে পারে। দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করুন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করুন। মহাশিবরাত্রির দিন মহাদেবকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ প্রাপ্তির জন্য আমরা শিবরাত্রির ব্রত পালন করে থাকি, স্ত্রী পুরুষ নির্বিশেষে। আর তাই মহাদেবকে তুষ্ট করতে হলে ওই দিন কালো রঙের পোশাক পরিধান করা যাবে না। নারী পুরুষ নির্বিশেষে কালো পোশাক পরা যাবে না বা পরা উচিত নয়। ওই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। বাবা মহাদেবের সাদা রং খুবই প্রিয়, তাই ওই দিন অত্যন্ত প্রিয় রং বলে ওই দিন সধবা মহিলারা বা মেয়েরা লাল পাড় সাদা শাড়ি ও পরতে পারেন, ছেলেরা সাদা রঙের পাঞ্জাবিও পরতে পারেন। দ্বিতীয়ত, বিশ্বাস করা হয় যে ভক্তদের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ গ্রহণ করা উচিত নয়, কারণ এটি দুর্ভাগ্যকে বয়ে নিয়ে আসে। আর সামান্য কারণে অর্থের ক্ষতি হতে থাকে সংসারে, অর্থের অভাব অনটন লেগেই থাকে, আর রোগ ব্যাধির আশঙ্কাও থেকে থাকে। তৃতীয়ত, শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না ওই দিন। শুধু ওই দিন নয়, যে কোনো দিন বাবা মহাদেবের পুজোতে তুলসীপত্র নিবেদন করা যায় না। মোট কথা, বাবার পুজোতে তুলসীপত্র নিষিদ্ধ। শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখতে হবে, প্যাকেট দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। বাজার থেকে যে প্যাকেট দুধ কিনে আনি আমরা, তা ব্যবহার করা যাবে না। শিবলিঙ্গে শুধুমাত্র গরুর কাঁচা দুধ নিবেদন করতে হবে। ওই দিনে বাবার অভিষেক করার সময় ও কিছু কিছু কথা মনে রাখতে হবে, তা না হলে আমাদের অশুভ শক্তি আমাদের পিছন ছাড়বে না। অনেক ভালো প্রাপ্তির থেকে খারাপ প্রাপ্তি আমাদের অনেক বেশি হয়ে যাবে। তা হলো পিতলের পাত্রে অভিষেক করতে হবে শিবলিঙ্গে। অনেকে আছেন যাদের সামর্থ্য হলে তারা সোনা অথবা রূপার পাত্রেও করে থাকেন, সেটা অতি উত্তম। সেক্ষেত্রে সবাই তো সবার সামর্থ্য হয়ে থাকে না, তাই পিতলের পাত্র যথেষ্ট এবং সেটাই সব থেকে ভালো। তবে এক্ষেত্রে একটা কথা খুব খেয়াল করতে হবে যে স্টিলের পাত্রে কোনোভাবে অভিষেক করা যাবে না। ব্রোঞ্জের পাত্রেও অভিষেক করানো যেতে পারে। এবারে যেটা বলবো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ, বাবা মহাদেবকে ফুল করেও চম্পা ও কেতকী ফুল নিবেদন করবে না। কথিত আছে এই চম্পা এবং কেতকী ফুলগুলি দেবাদিদেবের মহাদেবের দ্বারা অভিশাপিত হয়েছিল, তাই ভুল করেও ওই দিনগুলিতে বাবাকে নিবেদন করা যাবে না ওই ফুলগুলি। আমরা অনেকে ভুল জেনে থাকি যে সাদা ফুল মানেই মহাদেবকে অর্পণ করা যায়। এটা একেবারেই ভুল। কেতকী ফুল সাদা হওয়া সত্ত্বেও বাবাকে নিবেদন করা যায় না, এ কথাটাও কিন্তু খুব আমাদের খেয়াল করতে হবে। এরপর যেটা আমি বলবো, শিবরাত্রির উপবাস শুরু হয় সকাল থেকে, পরের দিন সকাল পর্যন্ত চলে। রাত্রি জাগরণ করতে হয়। যারা পুরো নির্জলা উপোস করতে পারেন না, তারা ফল এবং দুধ খেতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল করতে হবে, সূর্যাস্তের পর কিছু খাওয়া উচিত নয়। শিবের পুজোতে ভাঙা বা অখণ্ড চাল দিতে নেই, এটাও আমাদের খুব খেয়াল করে বুঝে নিতে হবে। অক্ষত মানে অখণ্ড ধান, এটি পরিপূর্ণতার প্রতীক। তাই শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন চাল ভেঙে না যায়।
এরপরে যেটা বলবো, প্রথমে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করতে হবে। পঞ্চামৃত মানে দুধ, গঙ্গাজল, জাফরান, মধু ও জলের মিশ্রণ। যারা 4 প্রহরের পুজো করেন তারা প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে তেল দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে পবিত্র করতে হবে। অষ্টমত, শিবরাত্রিতে শিবকে 3 পাতার বেলপত্র অর্পণ করুন। খুব খেয়াল করতে হবে যে বেলপাতাগুলি অর্পণ করার সময় ভাঙা বা ফুটো বেলপাতা দেওয়া উচিত নয়। বেলপাতা অর্পণ করার সময় বেলপাতার যে মসৃণ দিকটা তাতে কিন্তু চন্দনের ফোঁটা লাগিয়ে সেটি শিবলিঙ্গের তীরে দিয়ে অর্পণ করতে হবে। এরপরে যেটা বলবো, শিবলিঙ্গে কখনোই সিঁদুরের তিলক লাগাবেন না। মহাশিবরাত্রিতে আপনি ভোলানাথকে সন্তুষ্ট করতে, খুশি করতে চন্দনের ফোঁটা লাগানো যেতে পারে। বন্ধুরা, শিবরাত্রিতে কি কি কাজ করলে ভুল কাজগুলি জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, তাই নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তাই ওই দিনে ওই কাজগুলি থেকে বিরত থাকার চেষ্টা করো। আজ এই পর্যন্ত।